হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব কাটি কচু দিয়ে পাঙ্গাস মাছের মাথা। চলো এখন দেখে নিই। আমি কচুগুলো কেটে নিলাম পিস পিস করে, এই যে এই সাইজে কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন, যেভাবে ইচ্ছা। আমি আমার মনের মতো করে এভাবে কেটে নিলাম। এবার নেব মাছের মাথা। আমি মাথাগুলো পিস পিস করে নিলাম, একটাকে 2 পিস করলাম আর ছোটো মাথাকে একটা করে রেখে দিলাম। আপনারাও আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন এভাবেই। এখানে আমি পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, আপনারা চাইলে রসুনও দিতে পারবেন, কিন্তু আমার কাছে ছিল না রসুন, তাই আমি স্কিপ করলাম। তারপর টমেটোও ছিল না, আপনারা চাইলে টমেটো দিতে পারেন, টমেটো দিলে স্বাদ বাড়ে। আপনাদের মনের মতো করে আপনারা কিছু করে নিতে পারেন। এবার গ্যাসে হিটার দেব, এটা পাতলা বসে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো তেল। এখানে একটু পানি ছিল, আমি খেয়াল করে নাই। পানি শুকিয়ে গেলে তেল দিতে হয়, আপনারা এটা সাবধানে মনে রাখবেন। তেল দিলাম, দিয়ে দিয়ে পেঁয়াজ কেটে আমি আর কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভালো রেখে যায়। ভালোভাবে নাড়বো। এখন দিব কচু, যা আমি কেটে রাখছিলাম, একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নাড়তে হবে, তেল সবগুলো লেগে যায়। ভালোভাবে নাড়তে হবে। কচু খেতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে বলবেন। এখন দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং সব পরিমাণ মতো জিরার গুঁড়া, আর 1 চামচ লবণ। নেড়ে দিব ভালোভাবে। পরিমাণ মতো পানি দিব, যাতে কষায় আছে যাতে লেগে না যায়। তাহলে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাড়াই দিব 8 নম্বর 5 মাথা। পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। যেমন পানি দিব না, রান্না করবো। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে রান্না করতে পারবেন। আমি আমার মতো রান্না করলাম। নেড়ে দিই, দিয়ে ঢেকে রাখবো। একটু বাড়াই দিই, ওয়েট করি যতক্ষণ না হয়। দেখবো বলছে কিনা। আমি এখানে 5 মিনিট রেখেছিলাম, দেখুন কত সুন্দর করে হয়ে গেল। একটু নেড়ে ছেড়ে দেখি, রান্না হয়ে গেল। এবার আমি পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখেন কত সুন্দর করে, কত ঝোলটা সুন্দর হয়েছে, রঙটা সুন্দর আসছে। কাটি কচু দিয়ে পাঙ্গাস মাছের মাথা সিদ্ধ হয়ে গেল। পরবর্তী নেক্সট ভিডিও পাইতে
সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন।